প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের আইএমডি প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 5 পেজ নম্বর 201, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো 5 নম্বর স্কুল যে প্রশ্নগুলো আছে সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন প্রথমে দেওয়া আছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে একের যে প্রশ্ন সেটা বলা আছে মহাকর্ষীয় জি এর একক হলো, সেটা হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে বলের প্রভাবে কোনো বস্তু ওপর থেকে নিচে পড়লে ত্বরণ সৃষ্টি হয় তা হলো অভিকর্ষ বল, অপশান এ। এরপরে আছে জিঙ্কের গুঁড়োর মধ্যে লঘু H2 এর উপর যোগ করলে যা পাওয়া যায় তা হলো কি H2, অপশান বি। এরপরে আছে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তা হলো কি, এটা হবে মুক্তি। আচ্ছা এটা হলো কি, এটা মুক্তি বেগ হবে, অপশান বি। এরপরে আছে তরল অধাতুটি হলো কি Br2। স্প্রিং তুলাতে যে রাশি মাপা হয় তা হলো, সেটা হবে ওজন, অপশান বি। এরপরে আছে পদার্থ কোনটি আঁশ ও ইক দুই ধরনের যৌগ গঠন করে, সেটা হবে অপশান সি, অর্থাৎ Fe। এরপরে প্রশ্ন 2-এর দাগে ঠিক ভুল নির্ণয় করো। ঠিক হলে রাইট দাও, ভুল হলে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, পারদ এর দূষণ থেকে মিনামাটা নামক রোগ ঘটে, এটা ঠিক। এরপরে ছিল সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ কমতে থাকে, এটা ভুল, কারণ সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে, তাহলে এটা ভুল বলা হয়েছে। এরপরে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জার্মেনিয়াম একটি কি, এটা হবে উপধাতু। জার্মেনিয়াম হলো একটি উপধাতু। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এখানে 14 এবং 7 এবং এখানে 14 এবং 6, এটা সি এন। এবার পরস্পরের মধ্যে সম্পর্ক কী সেটা বলা হয়েছে। দেখো এদের মধ্যে পারমাণবিক সংখ্যা আলাদা, কিন্তু দেখো এদের মধ্যে ভর সংখ্যা সমান, নিউটন সংখ্যা আলাদা। তাহলে ভর সংখ্যা যেহেতু সমান তাহলে এটা কী হবে, এরা পরস্পরের কি আইসোবার। এরপর 3-এর দাগের প্রশ্ন, প্রমাণ বায়ুচাপের মান মিটার উঁচু জলস্তম্ভে চাপের সঙ্গে সমান, এটা হবে 10.3 মিটার। এরপরে প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে প্রশ্ন এখানে বলা আছে 4-এর দাগের 1, একটি পশম ও একটি এবনাইট দণ্ড পরস্পর ঘষলে কোনটিতে কী জাতীয় তড়িতের সৃষ্টি হয়। তাহলে এই যে এবনাইট এই পশমে কি তৈরি হবে, এখানে লিখে দিই। পশমে তোমাদের তৈরি হবে, এটা হলো পশমে হলো ধনাত্মক আধান, ধনাত্মক তড়িৎ সৃষ্টি হয় পশমে। আর এই এবনাইট দণ্ড এখানে কি সৃষ্টি হবে, এটা হবে ঋণাত্মক, এরপরে প্রশ্ন, তুমি একটি কাঠের বাক্সকে 9.8 নিউটন বল দিয়ে টানছো কিন্তু বাক্সটি নড়ল না, এক্ষেত্রে বাক্সটির ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত? ঘর্ষণ বলের মান হবে 9.8 নিউটন। পদার্থ কোনটি আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ কোনটা, তাহলে NaCl, তাহলে লিখবে NaCl আয়নীয় যৌগ, NaClটা হলো আয়নীয় যৌগ। এরপরে যেটা দেওয়া আছে এর নিউটন সংখ্যা কত, তাহলে এর পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা 24, তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কী করে বার করব, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা হবে সেটা তাহলে কত, 12। এরপরে সংকেত লেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা 1, এটা 2, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডেরটা কী হবে উত্তর, সেটা হবে Al2O3। আর এই 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম ফসফেট, সেটা হবে Ca3PO4 এটা হলো। এরপরে 4-5-6 দাগের প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতুর নাম লেখো। সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতু হলো কি পারদ, অর্থাৎ Hg বা পারদ, মার্কারি। 5-এর দাগের যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে যে F1 হলো পৃথিবীপৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর 1 কেজি ভরের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। F2 হলো পৃথিবী পৃষ্ঠের 1 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। F1 ও F2 এর মধ্যে কে বড় ও কেন, তাহলে এটা তোমরা লিখবে কি যে F1 এর মান দুটি বস্তুর
ভরের গুণফলের উপর নির্ভর করে F1 এর মান, এবং F2 এর মান পৃথিবী ও 1 কেজি ওজনের একটি বস্তুর ভরের উপর নির্ভর করে। সুতরাং কি F2 গ্রেটার দ্যান আমাদের হবে কি F2 গ্রেটার দ্যান হবে F1, কারণ কি পৃথিবীর ভর ও তার পৃষ্ঠে থাকা সাধারণ বস্তুর ভরের গুণফলের চেয়ে অনেক বেশি হবে। পৃথিবীর ভর তার পৃষ্ঠে থাকা কোনো বস্তুর যে ভর তার থেকে অনেক গুণ বেশি হবে, কারণ পৃথিবীর উপরেই তার কোনো একটা বস্তু আছে, তাহলে সেই বস্তুর ভর অবশ্যই পৃথিবীর যে ভরের থেকে কম হবে, তাহলে F2টা বড় হবে এবং F1 ছোটো হবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে সমযোজী বন্ধন দিয়ে গঠিত মিথেন অণুর প্রাথমিক গঠন এঁকে দেখাও। তাহলে এটা তোমরা আঁকবে। দেখো এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেনের একটা, এবং এখানে ধরো কার্বন থাকলো, এখানে আর একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেনের একটা একটা করে থাকলো ইলেকট্রন। আর একটা অন্য কালার দিয়ে তোমাদের দেখাই, বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরে নিলাম এটা কার্বনের একটা করে থাকলো। তাহলে এগুলো হওয়ার পরে কি তৈরি হবে দেখো, এর অষ্টক পূর্ণ হবে, হাইড্রোজেনের 2 করে পূর্ণ হবে এবং সি এর দেখো অষ্টক পূর্ণ হবে। তাহলে এটা হবে, ঠিক আঁকতে হবে এইভাবে। এবার দেখো আর একটা কালার দিয়ে তোমাদের দেখাই, এটা ঠিক আঁকতে হবে এভাবে। এইভাবে হবে, এঁকে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এটা হলো কি লাইফ সায়েন্সের প্রশ্ন। 1 দাগের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে, এটা হবে মেসোজোম। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে কি মেসোজোম। এরপরে প্রশ্ন, আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য, সেটা হবে লিউকোপ্লাস্টিডের জন্য। এরপরে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হলো কটা, এটা হবে 46। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, কোষের আকার সাধারণত ড্যাশ একক দিয়ে মাপা হয়, তাহলে এটা হবে কি মাইক্রন। এরপরে প্রশ্ন, বায়ু গহ্বরযুক্ত ড্যাশ কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে, তাহলে এখানে লিখে দিই তোমাদের বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। এরপরে কোষের মধ্যে লাইসোজোম নানা রূপে অবস্থান করে, এই ঘটনাকে বলে বহুরূপতা। তারপরে প্রশ্ন, উদ্ভিদের মূল ও পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ড্যাশ ধরনের অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন, তা লিখবে যৌগিক আলোক অনুবীক্ষণ জৈবিক আলোক ধরনের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে কি কোন কলা প্রাণীদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, লিখবে কি যোগ কলা। এরপরে প্রশ্ন ছিল কোষকে স্লাইডে দেখার জন্য ব্যবহৃত একটি রঞ্জক পদার্থের নাম লেখো, এটা লিখবে কি মিথিলিন ব্লু। তাহলে কি মিথিলিন ব্লু। এরপরে প্রশ্ন, পায়রা অনেকক্ষণ ধরে বায়বীয় পরিবেশে থাকতে পারে, এর একটি কারণ লেখো। দেখো এখানে তোমাদের লিখে দিতে হবে এটা, এই 3 দাগের প্রশ্নটা। তাহলে এটা হলো 3 দাগের প্রশ্ন, যে বাতাসে পায়রা কেন বেশি ভেসে থাকে, অবধি লিখবে। এরপরে যে প্রশ্ন ছিল 4 দাগ, গলগি বস্তু কী এবং এর কাজ উল্লেখ করো। তাহলে 4 দাগের প্রশ্ন এটা, গলগি বস্তু কী, গলগি বস্তু কাকে বলে, এটা তোমরা গলগি বস্তু কী লিখবে এবং গলগি বস্তুর কয়েকটা কাজ, এখানে 6টা কাজ দেওয়া হয়েছে, তোমরা লিখে দেবে কয়েকটা কাজ, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্ন ছিল, আমাদের যে ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।